প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবল অবতীর্ণ করলো, কোমলমতি শিশুদের সাথে হ্যান্ডশেক করবে। আমি তাকাইয়াছি, এর মধ্যে একটা হাত আমার সামনে। আমি তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার মুকুট পরা, জরির জামা টামা, এর মধ্যে উনি হ্যান্ডশেকটা একটা ধাক্কা দিল, হাতটা শক্ত। তখন দেখি যে এই জিয়াউর রহমান একটা গলগালার গেঞ্জি গায়ে, 1 টাকা দাম হবে, একটা ক্যাপ নর্মাল 8 আনা দাম হবে, একটা নিক্সন মার্কেটের একটা প্যান্ট, একটা কেস, এই একজন লোক। আমি অবাক হয়ে গেলাম। সেই দিন আমি লিখলাম, মুকুট পরিহিত রাজাকে দেখতে এসে দেখলাম এক রাখাল রাজা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে আমি 1979 সালে হ্যান্ডশেক করেছিলাম। 1979 সালে হ্যান্ডশেক করেছিলাম, আমার মোরলগঞ্জে গিয়েছিল। আমি সবাই আগে গিয়ে হ্যান্ডশেক করব। মুকুট পরিহিত রাজা, জরির জামা পরিহিত রাজাকে দেখব, যেটা সিনেমায় দেখেছি, যাত্রায় দেখেছি। গিয়ে সবাই আগে দাঁড়িয়ে আছে, আমি তীর্থের কাকের মতো দাঁড়িয়ে তাকাই আছি। হঠাৎ করে মাইকিং হচ্ছে যে এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবল অবতীর্ণ করলো, কোমলমতি শিশুদের সাথে অবতরণ করলো এবং কোমলমতি শিশুদের সাথে হ্যান্ডশেক করবে। আমি তাকাইয়াছি, এর মধ্যে একটা হাত আমার সামনে। আমি তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার মুকুট পরা, জরির জামা টামা, এর মধ্যে উনি হ্যান্ডশেকটা একটা ধাক্কা দিল, হাতটা শক্ত। তখন দেখি যে এই জিয়াউর রহমান একটা গলগালার গেঞ্জি গায়ে, 1 টাকা দাম হবে, একটা ক্যাপ নর্মাল 8 আনা দাম হবে, একটা নিক্সন মার্কেটের একটা প্যান্ট, একটা কেস, এই একজন লোক। আমি অবাক হয়ে গেলাম। সেই দিন আমি লিখলাম, মুকুট পরিহিত রাজাকে দেখতে এসে দেখলাম এক রাখাল রাজা। এই রাখাল রাজার আজকে এই পবিত্র সমাধিতে দাঁড়িয়ে আমি বলতেছি, ইনশাল্লাহ আমার বিশ্বাস, আমার আস্থা, এই বাংলাদেশকে নিয়ে ভাবেন তারেক রহমান, এবং তিনি সঠিক কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন। যদি না করে, আমি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ফার্স্ট তার বিরোধিতা করব, এবং আমি বলবো আপনার উপর আশা ছিল, আপনি করেন নাই, সে অবশ্যই করবে। তারপরও আপনাদের কাছে আমি ওয়াদা দিলাম, আমি যদি জীবিত থাকি তার বিরুদ্ধে সোচ্চার হব। ধন্যবাদ।